শয়তানি দলের পক্ষে থাকব নাকি আল্লাহর দলের পক্ষে থাকব? যারা যারা আল্লাহর দলে থাকতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। বরিশালের এই ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা সাক্ষী দিচ্ছি, বাংলাদেশে মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে এখন থেকে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজান হয়ে গেছে, আমার কানে আজান এসেছে। আমি কথা সংক্ষেপ করে বলতে চাই, আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই, না আখেরাতের জীবনেও শান্তি চাই? কথা বলেন, শুধু দুনিয়াতে চাই না আখেরাতেও চাই? যারা আল্লাহর দল করবে তারা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। আর যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে, কিন্তু আখেরাতে তাদের জীবনে কিছুই পাবে না। সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে, সকল প্রতিষ্ঠানকে, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 54 বছরের ইতিহাস বাংলাদেশে। এই 54 বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই। কথা ঠিক কিনা বলেন? 54 বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই। অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই, এগুলো দেখা হয়েছে না হয় নাই? আমরা সবাই দেখেছি। এ দল দেখাও শেষ, ওই দল দেখাও শেষ। আগামী দিনে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই আপনাদের। আজকে চতুর্দিকে মহাসমুদ্র। বরিশালে আমি আগে আসি নাই, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি, আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে। এত সুন্দর, এত বিশাল, এত বড় মহাসমাবেশ। আমার মনে হয় দু একজন ভাইকে বললাম, অতীতে কি এরকম সমাবেশ আপনি দেখছেন? অনেকেই বলছে যে সবচাইতে বড় সমাবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, 1 নম্বর হলো পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আপনারা কি অতীত সরকারের বিচার আপনারা চান? বিচার শুরু হয়েছে।